হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব, যে অঙ্কগুলি তোমাদের বিগত কয়েক বছর প্রায়ই ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। আর এই অঙ্কগুলোই যে পরীক্ষায় আসবে সেটা কিন্তু নয়, তবে এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে, কিভাবে তোমরা সমাধান করবে তার পদ্ধতিগুলি আমি এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবেই তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, প্রথমের অঙ্কটি কি বলেছে, 01.001.001.0011 এর মান কত, অর্থাৎ এই সবগুলোকে যোগ করলে কোন উত্তরটি হবে। দেখো কিভাবে যোগটি করব। তো তোমাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, দশমিকের যোগ বিয়োগ করার সময় দশমিকের সোজাই কিন্তু দশমিককে বসাতে হবে। দেখো, প্রথমে ছিল 0.1, তারপরে আছে কি 0.01, দশমিকের সোজা কিন্তু দশমিক হবে, তারপর সংখ্যাগুলি যেই দিকে খুশি যাক। দশমিকের সোজা দশমিক, তারপর আছে 0.0.1, তারপর এটা দেখো 0.0011, এগুলোকে আমরা যোগ করব। দেখো, এর ওপরে কিছু নাই, এগুলো সব শূন্য আছে, তোমরা এগুলো সুবিধার্থে শূন্য ধরে নিতেও পারো, ঠিক আছে। তাহলে একটা নেমে যাবে, এখানে 1 আর 1 2, এখানে 0.0.1 আছে, একটা নামবে, এখানে দেখো সব 0.1 আছে, একটা নেমে যাবে, দশমিক সোজা দশমিক। তাহলে উত্তর কত হলো এখানে, 0.1121। দেখো এই যে 1121, তাহলে এই সি এর উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, দুইটা দেখো, ভাজক 45 ভাজ্য বলে দিয়েছে 12,297, ভাগশেষ 12 হলে ভাগফল কত। দেখো, ভাগফল বার করতে বলেছে, তাহলে এটা সিম্পল যেভাবে ভাগ করে সেইভাবে করলেই কিন্তু উত্তরটি বেরিয়ে যাবে। এই যে ভাজ্যকে ভাগ করব 45 দিয়ে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। দেখো, তাহলে প্রথমে আমরা তিনটে সংখ্যা ধরবো, 122, এখানে 2 খাওয়াবো, তাহলে 5 দুগুণে 10 0, হাতে 1, 4 দুগুণে 8 1 9। তো তোমরা এগুলি গুণগুলো অন্য জায়গাতেও করে নিতে পারো যদি মুখে মুখে না পারো। 0 2 আছে, 2টা নেমে যাবে, 9 থেকে 12 3 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যায় 0, তাহলে কত হচ্ছে 32, এখানে আছে 45, তাহলে আর একটি সংখ্যা নামাতে হবে 329। এইবার দেখো আমরা কত খালে এটা হচ্ছে। তো এইখানেতে আমরা আমরা এখানে গুণ করে দেখে নিতে পারি, 7 দিয়ে গুণ করে দেখো কত হচ্ছে, 5 7 35, 4 7 28, 28 আর 3 31, তাহলে এই 7টাই আমরা খাওয়াবো, ঠিক আছে। কত হচ্ছে 315, বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, দেখো 5 থেকে 9 4 গিঁটে, 1 থেকে 2 1 গিঁটে 14, এরপর আছে 7টা, তাহলে 7টা নামিয়ে দাও, 147। কত খাওয়াবো, এইবার দেখো আমরা খাওয়াতে পারি 3 খাওয়ালে আমাদের হবে 3 5 15 5, হাতে 1, 3 4 12 আর 1 13, বিয়োগ করো 5 9 7 2, 3 থেকে 4 1 12। দেখো 12 কিন্তু আমাদের বলে দিয়েছিল এখানে যে ভাগশেষটা 12 ছিল, এই যে 12, আর ভাগফল কত আমাদের বার করতে বলেছিল, তাহলে কত হলো 273, দেখতে পেয়েছো। তাহলে এখানের মধ্যে কোনটি রয়েছে দেখো, এটা এ বি সি, তাহলে এখানে কোনো উত্তরই কিন্তু মেলেনি, তাহলে এই ডি এর উত্তরটি লিখতে হবে যে কোনোটিও না। এটা দেখো, এবার 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা কটি। আচ্ছা, গুণে নাও কোনগুলি রয়েছে 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা। দেখো 2 3 5 7 11 13, 13-র পর হবে 17, 17-র পর হবে 19, তাহলে কটা হচ্ছে 8টা, এখানে উত্তর হবে বি এরটা। 4এটা দেখো, এমন 3টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান, সংখ্যাগুলো কোনটি। এখানে 3টে অপশান দেওয়া রয়েছে কোন সংখ্যাগুলি হতে পারে, তাহলে ভালো করে পড়তে হবে। বলেছে সেই সংখ্যাগুলোকে যদি গুণ করা হয় একই উত্তর হবে, যোগ করলেও একই উত্তর হবে, তাহলে এখানের মধ্যে কোনটি হবে, দেখো এই বি এর উত্তরটি হবে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, বিয়েতে ছিল 1 2 আর 3, এই 3টে সংখ্যা। দেখো এগুলোকে যদি যোগ করি কত হচ্ছে, 1 যোগ 2 যোগ 3, 3 আর 2 5 আর 1 6। আচ্ছা, এগুলোকে যদি এবার গুণ করি দেখো কত হচ্ছে, 2 1 2, গুণিত 3 আছে, এবার 3 দুগুণে 6, দেখো যোগ করেও যা গুণ করেও তাই। 5এটা দেখো, এবার ঘ বিয়োগ চ সমান 1705,
চ সমান 150 হলে ঘ সমান কত? এটা কিন্তু বুদ্ধি করে অঙ্কটি করতে হবে। দেখো তাহলে এইখানে ঘ থেকে চ বিয়োগ হয়েছে, তার মানে কি ঘটা বড়, আর চ সমান বলে দিয়েছে 150, তাহলে এখান থেকে 150 বিয়োগ করলে হচ্ছে এত। তাহলে এই সংখ্যাটি কত আমাদের বার করতে হবে। তাহলে কি করে বেরোবে? এই যে বিয়োগফলটি এবং এইখানে যে সংখ্যাটি, এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু এই বড় সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে দেখো কিভাবে করব। আমি তো বললুম যে এইটার সাথে এই সংখ্যাটিকে যোগ করলে বড়টি বেরিয়ে যাবে। দেখো 1705 তার সাথে 150 যোগ করে নাও, তাহলেই ঘ সমান বেরিয়ে যাবে। এটা 5, এটাও 5, 7 আর 1 8 আর 1 কত হচ্ছে 1855। দেখো এখানে কোথায় ছিল, এখানের মধ্যে আছে এই যে প্রথম এটা 1855। ছয়টা দেখো এবার, গুণক 89 গুণফল 1335 হলে গুণ্য কত? 15, 12, 21 নাকি 51? কীভাবে অঙ্কটি করব দেখো। দেখো আমাদের বলে দিয়েছিল যে গুণক 89 গুণফল 1335 গুণ্যটা কত। তো এই যে গুণফলটা কিভাবে বেরোয়? গুণ্য এবং গুণকে গুণ করলে তবেই তো গুণফল বেরোয়। এখানে এমন কত সংখ্যা হবে যার সাথে এই 89কে গুণ করলে গুণফল 1335 হবে। তাহলে কি করে আমরা বার করতে পারি উত্তরটি? দেখো এর ঠিক উল্টোটা করে দাও, অর্থাৎ 1335কে 89 দিয়ে ভাগ করে দিলেই কিন্তু গুণ্যটা বেরিয়ে যাবে। বুঝে গেল? একই রকমভাবে আমাদের যদি গুণ্যটাও বলে দিত, গুণক বার করতে গেলেও ওই একই নিয়ম আমরা ফলো করতাম, এই গুণফলটাকে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো কত হবে, 1 3 3 5, একে যদি আমরা ভাগ করি 89 দিয়ে, প্রথমে কত খাওয়াবো, একই খাওয়াবো আমরা, তাহলে 89 হবে। 9 × 13, 4 হাতে রইল 1, এটা 9 × 13, 4 হাতে রইল 1, একে রেখে মিলে যে 0। এবার দেখো এখানে 44, এই শূন্যটা আমরা কেটে দেবো, তাহলে 5টাকে নামাতে হবে, কত হচ্ছে 445। এইবার দেখো কত খাওয়ালে মিলবে। আমরা যদি এখানে 5 খাওয়াই, দেখো 5 9 45, 5 হাতে 4, 5 8 40 আর 4 44, তাহলে মিলে যাচ্ছে। তার মানে কত হচ্ছে এখানে 15, অর্থাৎ এই 89 সাথে 15 যদি গুণ করি তাহলে দেখবে এই উত্তরটি কিন্তু হবে। তাহলে কীভাবে বেরোলো, উল্টোটি করে দিতে হলো, ভাগ করে দিলে উত্তরটি বেরিয়ে গেল। তাহলে গুণ্য হচ্ছে 15। এখানে কোথায় আছে দেখো অপশানটি এতে রয়েছে। আচ্ছা পরেরটা দেখো, 10 ডেসিলিটারে কত লিটার হয়? 1, 2, 4 নাকি কোনোটি নয়? আচ্ছা 10 ডেসিলিটার, তো এর আগেও কিন্তু আমি এই বিষয়েতে একটা ছক তোমাদেরকে ফলো করতে বলেছিলাম, সেটা তোমরা ভালো করে দেখে নেবে। আর সেই ভিডিওগুলি তোমরা দেখে না থাকলে প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। দেখো এখানে হবে 10 ডেসিলিটার সমান 1 লিটার। বুঝে গেল? লিটারের পরই হয় ডেসি, সেই জন্য বাম সাইড থেকে ডান দিকে যাচ্ছে মানে 1 ঘর, তাহলে 1-এর গায়ে একটা শূন্য দিয়ে গুণ, সেই জন্য হচ্ছে 10 ডেসিলিটার সমান হচ্ছে 1 লিটার। আচ্ছা পরেরটা দেখো, 5-এর 7-এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? তাহলে এইখানেও তাই, দেখো এর উল্টোটি আমরা করব। এখানে বলেছে যোগ করলে 1 হবে, তাহলে আমরা এর উল্টো কী করব, বিয়োগ করব। এই 1 থেকে 5-এর 7কে বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটি বেরিয়ে যাবে। দেখো একটু সহজভাবে আগে বুঝিয়ে দিই, তোমাদেরকে যদি বলা হয় যে 2-এর সাথে কত যোগ করলে 9 হবে, তো এটা যেহেতু ছোট সংখ্যা বলেছি, তাহলে আমরা কি করতে পারি, এই 2-এর পরপর গুণে নিয়ে দেখে নিতে পারি কত হবে, কত 7, তাই তো 7 আর 2 9 হয়। তাহলে এটা কিন্তু ছোট বলে মুখোমুখি হিসাব করে ফেলছো, কিন্তু এই নিয়মটা কীভাবে বেরোবে, যখনই এই সংখ্যাটিকে বলবে যে কত, তখন কি করতে হবে, এই বেশিটা থেকে এটাকে বিয়োগ করে দাও। 9 থেকে 2 আমরা যদি বিয়োগ করে দিই, দেখো 7 হচ্ছে, তাহলে এখানে 7। একই রকমভাবে এখানেও তাই আমাদের বলেছিল কত যোগ করলে 1 হবে, তাহলে 1 থেকে আমরা এটাকে বিয়োগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে। নিয়ম কি, এখানে 7, এখানেও হয়ে যাবে 7, বিয়োগ এখানে হয়ে যাবে 5, তাহলে উত্তর হচ্ছে দেখো উপরে 2 নিচে 7, 2-এর 7, এখানে এই বিয়েরটা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।